নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো মুগের ডাল। প্রথমেই নিয়ে নিয়েছি আমরা মুগের ডাল। মুগের ডালটাকে আমরা বাটিতে করে রেখে দিয়েছি। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমরা মুগের ডালটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মুগের ডালগুলো আমরা দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। মুগের ডাল করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি আদা। আর তার সাথে আমরা যেহেতু মুগের ডাল করবো ইলিশ মাছের মাথা দিয়ে, তার জন্য আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই যে ইলিশ মাছ। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এটাকে আমরা এবার সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমরা মুগের ডালটাকে সিদ্ধ করে নেব। আর গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ। এবার আমরা ডালটার মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য লবণ। দিয়ে এটাকে আমরা একটা সিটি মেরে নেব। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, ওই জন্য আমরা কড়াইতে কিছুটা পরিমাণ সরষার তেল দেব। সরষার তেল দিয়ে এটাকে গরম হতে দেব। এদিকে আমরা মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার মাথাগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। মাথাগুলো ভেজে আমরা তুলে নিলাম। এরপর আমরা ওই তেলেই দিয়ে দিব কেটে রাখা আলুগুলো, দিয়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ডালটা নামিয়ে নিয়ে আমরা ডালে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ জল গরম করবো। এদিকে আলুটা আমরা মারতে থাকবো। আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যেই দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো, দিয়ে এটাকে হালকা ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা আরেকটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার কড়াইতে আমরা আর একটুখানি তেল দিব। দিয়ে তেলটাকে আমরা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, জিরে আর একটু সামান্য চিনি ফোড়নে দিয়ে দিব আদা।
আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো মতো করে কষবো মশলাটাকে। এরপর এতে দিয়ে দিব ভেজে রাখা আলু মিষ্টি কুমড়া, দিয়ে এটাকে 2 মিনিট নাড়াচাড়া করবো, তার বেশি না। নাড়াচাড়া হয়ে গেলে আমরা দিয়ে দিব সিদ্ধ করা মুগের ডাল। দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করব মশলার সাথে। আমি মুগের ডাল করছি ইলিশ মাছের মাথা দিয়ে। তুমি খাবে তো না? মশলার সাথে ভালো মতো করে আমরা এটাকে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব প্রেসার কুকার ধুয়ে আমরা জল দিয়ে দেব। প্রেসার কুকারে যেহেতু ডাল লাগছে লেগে, প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর আগে থেকে আমরা করে রেখেছি বাটিতে গরম জল, ওই গরম জলটা আমরা দিয়ে দিই। গরম জলটা আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা 5 মিনিট ফুটতে দেব। এরপর আমরা এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণ দিয়ে এতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো আমরা একটু ভেঙে নিয়েছি, দিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ডালের সঙ্গে মিক্সড হতে দেব 5 মিনিট। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা ভাজা মশলা। এর মধ্যে ভেজে রাখা মশলার মধ্যে আছে জিরে, ধনে, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ ও শুকনো লঙ্কা। এটা আমরা 1/2 চা চামচ দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা একটু মিশিয়ে দেব। সবজিগুলো গুলো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, ফলো ও শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও এইভাবে সবজি দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে খেয়ে দেখবেন। ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো আরও দুর্দান্ত হয়, আমাদের তো খুবই ভালো লাগে। এরপরে আমরা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের গরম গরম মুগের ডাল। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব পাত্রে। গরম গরম রেডি মুগের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে। ওহ, গরম গরম ভাতে ইলিশ মাছের
মাথা দিয়ে মুগের ডাল যদি খাওয়া যায়, দুর্দান্ত লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আজকের মতো এখানে, নমস্কার।